আমার কাছে এটা বিভীষিকাময় মনে হয় এই ধরনের বক্তব্য। এটা আমাকে ৭১-এর স্মৃতি আমার মনে চলে আসে। মনে হয় যেন পাকিস্তানিরা যখন বাঙালিদের গণতান্ত্রিক আমি একটু বলতে চাই, আপনার কাছে কি ওই ৭১-এর বিভীষিকা মনে পড়েনি যখন গাড়িতে আগুন দেওয়া হয়েছে? না, ৭১-এর বিভীষিকার সাথে যখন তুলনা করছেন, আমি যেভাবেই বলি এটা আমার বক্তব্য, আপনার বক্তব্য অবশ্যই। আপনার কি এই কথা মনে পড়েনি? আমার কি মনে পড়ে সেটা আমার ব্যাপার, আপনি কেন আমাকে মনে করেন? আপনি এতক্ষণ কথা বললেন, আমি তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি এত উঁচু গলায় কথা বলছেন কেন? আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের মান মর্যাদাটা রক্ষা করুন। মান-মর্যাদা রক্ষা আমি আমার খুব ভালো করেই জানা আছে। আপনি একটা সাধারণ একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি ব্যক্তিগতভাবে আমার মনে হয় আমরা অধ্যাপক শাহিদুজ্জামান এবং ডক্টর হাসান আপনাকে শিখাচ্ছি না, কিন্তু আপনি যে উঁচু গলায় কথা বলছেন এটা তো একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের জন্য শোভন নয়। এটা শিক্ষা নিতে হবে না। আমরা একটু অনুরোধ শুনেন, আপনি আমার কাছ থেকে শিক্ষা নিতে হবে সেটা আমি বলছি না। আমার মনে হয় আমার মনে হয় যে স্যার আমরা একটু অন্তত দর্শকদের স্বার্থটা চিন্তা করি। দর্শকদের স্বার্থ অবশ্যই চিন্তা করা উচিত। উঁচু গলায় কথা বলা উচিত না। বলবেন উনি আমাকে উঁচু গলায় কথা বলা, আমার মনে হয় সঞ্চালক মহোদয়, আমার মানে আমরা চালিয়ে যাই। আমরা অধ্যাপক হি ইজ এ পার্টিসিপেন্ট, আই এম অলসো এ পার্টিসিপেন্ট। আমরা আপনার কথাটা শুনবো, শুনে আমার চেয়ে বয়সে অনেক ছোট। এখানে বয়সে ছোট বড় বিষয় নয়। আপনি এখানে বয়সে ছোট বড় প্রশ্ন আসছেন কেন? আপনি বলুন, আপনি বয়সে ছোট বড় প্রশ্ন কিংবা কারো ব্যক্তিগত বিষয় নিয়ে এখানে আলোচনার বিষয় নয়। আমরা কথাটা শুনি। আমি আওয়ামী লীগকে প্রতিনিধিত্ব করছি, আপনি ডক্টর হাসান মাহমুদ এখানে আলোচক, কিন্তু আমি খুব লজ্জা পেলাম আপনার কথায়। দর্শকরাও প্রচন্ড লজ্জা পেয়েছে আপনার এই উঁচু গলায় কথা বলে। এই আলোচনাটা চালিয়ে নিতে চাই। না, দেখুন আপনার খেয়াল থাকে না, আমি শুরু করলাম কথা বলতে। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনি এভাবে কথা বলা উচিত নয়, আপনি এভাবে কথা বলাটা সঠিক নয়। ডক্টর হাসান মাহমুদ, আপনি খুব আপত্তিকর কথা বলছেন। আমার মনে হয় এই আলোচনা আপত্তিকর কথা বলছেন। আমরা এই মুহূর্তে এসএম শামীম রেজা, আমরা আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এই মাঝখানে আপনার জন্য আপনি আপত্তিকর কথা বলছেন। আমার মনে হয় যে আমি দুজনের অনুযায়ী হিসেবে বিনীত অনুরোধ করছি, আমরা চালিয়ে যাই, আলোচনা চালিয়ে যাই। আমার যারা এত আপত্তিকর কথা বলেন তাদের সাথে আমাদেরকে দয়া করে ডাকবেন। যারা এত আপত্তিকর কথা বলেন, যারা সাধারণ নর্মস মানেন না, ব্যক্তিগত আক্রমণ করেন, তাদের সাথে দয়া করে আমাদের ডাকবেন। আমরা আলোচনাটা চালিয়ে নিতে চাই। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনার বক্তব্য। আজকে দেশে যে অবস্থা বিরাজ করছে, এখানে গণতন্ত্রকে চরমভাবে চপেটাঘাত করা হয়েছে। যখন বলা হয় যে দেশে কোনো দাবি নাই, কোন রকমের মানুষের আকাঙ্ক্ষা নাই, তখন কবরস্থানের যে নীরবতা, তার কথাই মনে পড়ে যায়। মানুষ চরমভাবে অপমানিত হয়েছে যে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। ক্লিয়ারলি বলা হয়েছিল যে একটা নিয়ম রক্ষার নির্বাচন হবে, তারপর একটা রেগুলার ইলেকশন হবে। তারপর মানুষ মনে করেছে যে এইভাবে কথা রাখো। এর আগেও বাংলাদেশে বিরোধী দল বলতে যারা ছিল তারাও এরকম ইলেকশন করেছে একবার, এবং সেইভাবে আমরা আশা করেছিলাম যে একটা রেগুলার পার্লামেন্ট হবে। একটা দেশে যখন গণতন্ত্র বলতে যা বোঝায় সেটা হচ্ছে যখন একটা পার্লামেন্ট থাকে। হ্যাঁ, আমি সেটাই বলতে চাই, কিন্তু সেটা তো হয়ই নাই, বরং আমরা দেখতে পাচ্ছি যে এখানে গণতন্ত্রের নামে একটা প্রহসন। এবং সেই জন্যই আমি বলেছি যে ৭১ সালেও আমরা দেখেছিলাম সেখানে অনেক ভায়োলেন্স হয়েছে, কিন্তু গণতন্ত্রকে যে অপমান করা হয়েছিল সেই জন্যই আমরা ৭১-এর মুক্তিযুদ্ধ করেছি, সেই জন্যই আমরা স্বাধীনতা যুদ্ধে গিয়েছিলাম। এই জন্যই আমি ৭১-এর এই প্রসঙ্গটিতে একটু আমার একটা প্রশ্ন, আমি একটু প্রশ্ন, বর্তমান এই প্রসঙ্গের সাথে কি, বর্তমান পরিস্থিতির সাথে কি ১৯৭১-এর সেই পরিস্থিতির তুলনা চলে? বাংলাদেশে দুইবার গণতন্ত্রকে অপমানিত করা হয়েছিল চরমভাবে। একটা করেছিল জেনারেল এরশাদ, যখন জাতীয় পার্টি জোর করে ক্ষমতা নিয়ে নিয়েছিল, মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল। আবার এখন বাংলাদেশে নির্বাচনের সময় গণতন্ত্রকে অপমান করা হয়নি। আবার এই কথা মাঝখানে আপনি বলছেন যে 15 জানুয়ারি নির্বাচনের সময় কি গণতন্ত্রকে অপমান করা হয়নি? ডক্টর হাসান মাহমুদ, আমরা আপনার কাছে ফিরব।
না না প্লিজ প্লিজ আমরা Why একটু is it disturbing me? ব্যক্তিগতভাবে আমরা আক্রমণে না কেন যাই, আমাকে ডিস্টার্ব করবেন? আমি কথা বলতে পারছি ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন আমরা কেন একটু আপনি? আমাদের কাকে ব্যক্তিগতভাবে ব্যক্তিগত আক্রমণ করা ভাবে উচিত আক্রমণ? না না, তো। আমি না, আমার ঠিক আছে। কথা বলতেছি। জি জি আপনি আপনার বক্তব্য শেষ করুন, তারপর আমরা ওকে প্লিজ জি, আপনি কথা চালিয়ে শুনেন, দিন। আপনি Tell him not সমস্ত to interrupt. সমস্ত Please ask him not to ভব্যতা interrupt. আপনি লঙ্ঘন করেছেন। আপনি আপনি সমস্ত জাজ না। ভব্যতা আপনি লঙ্ঘন কোনখান থেকে করেছেন। আসছেন? না, না, আপনি আমাকে I don't আক্রমণ want করছেন, any এখানে religious জাজের কথা pal to নয়। tell me what আপনি to do. সমস্ত দর্শক, ভব্যতা আমরা লঙ্ঘন এই আলোচনাটা করেছেন। চালিয়ে যেতে চাই। আপনার মতো এরকম লোক আমি জীবনে দেখি নাই। না, না, আমি please, অনেক please, সমস্ত আমি আপনাদের দুজন আপনার মতো এরকম অসভ্য লোক আমি দেখিনি। আমিও দেখি নাই। আপনার মতো অসভ্য লোক। দর্শক, আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আপনি অসভ্য লোক।